গুড ইভিনিং। তোমাদেরকে আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে মানে কথাটা শুনে তোমাদেরও খারাপ লাগবে। তার কারণ আজকে আমি ব্যাংকে গেছিলাম, তো ব্যাংকে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় ছিল ব্যাংকে। তো ব্যাংকের আমার কাজটা মিটে গেছে, তো সেখান থেকে আমি বাইরে বেরিয়ে এসে এখন দাঁড়িয়ে আছি, দেখছি একটা বয়স্ক মহিলা ওখানে বসে আছে, বসে না কাঁদছে, এবার কান্না করছে। আবার আমি ভাবলাম যে এখন ধরো লাঞ্চ টাইম, ওরা লাঞ্চ করবে, তারপরে আমার আবার নাম ডাকবে, তারপরে আমি যাব। তো সেই হিসাবে আমি একটু বাইরে ঘুরছিলাম, বসেছিলাম ওনার পাশে আর কি, অ্যাকচুয়ালি বসলাম। বসে দেখছি হঠাৎ উনি এমনভাবে কান্না করছে না, মানে আমি আমি না জিজ্ঞেস করে থাকতে পারলাম না। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি, আচ্ছা ঠাম্মি তুমি কাঁদছো কেন, তোমার কি প্রবলেম, কি হয়েছে? তো উনি ওনার এত পরিমাণে মানে বয়সটা কেমন আমি বলছি 60 বছর, মানে 60-65 বছর এরকম। উনি কান্না করছে। আমি বলছি কান্না করছো কেন? তো তখন আমাকে বলছে যে তোমাকে কি বলবো মা, আমার হচ্ছে আমার 6টা ছেলে, আমার 6টা ছেলে, আমাকে কেউ দেখে না। আর হচ্ছে আমি বলছি কেউ দেখে না, কেউ তো একজন দেখবে। বলছে না, আমার একটা মেয়েও আছে, সেই মেয়েটার হাজবেন্ড মানে আমার জামাই আমাকে দেখে না, আমাকে ফোনও করে না। এবার জামাই যদি খোঁজ না নেয়, মেয়ে কতদিন খোঁজ নেবে, কতটুকু খোঁজ নেবে? এবার সেও পারে না, চাইলেও কিছু করতে পারে না। কিন্তু মানে ওনার যে মানে বৌমাগুলো, ওই বৌমাগুলো অনেকটা শিক্ষিত। উনি বললো যে আমার বৌমাগুলো শিক্ষিত, কিন্তু আমার ছেলেরাও পুরো বৌমার কথা শোনে, ওরা যা বলবে সেটা। তো এখন ওনার কথা আর কী বলবো, আমার আর কিছু বলার আমি বলতে পারলাম না। না পেরে ওনাকে বলছি তোমার কোনো বৌমা তো ভালো হবে? ও বলছে হ্যাঁ আমার একজন ভালো, আমার ছোটো বৌমা ভালো, তো আমি ওনার সাথেই থাকি। তো তখন বললাম তাহলে কি প্রবলেম? বলছে কি আমি যেহেতু ওনার কাছে থাকি, আমার নামে যেই সম্পত্তিগুলো আছে, তো আমি চাই যেহেতু আমি ওনার কাছে, আমি আমার ছোটো ছেলের কাছে থাকি, তো সেই হিসাবে আমার সম্পত্তিগুলো আমি ওকেই দেবো। আর দিয়েছি ওদেরকেও কিছুটা কিছু দিয়েছি, কিন্তু ওকে একটু বেশি দিয়েছি যেহেতু ও আমাকে টানে বা আমাকে দেখে। আমার সে তো অবশ্যই, কিন্তু সেইটা শোনার পরে আমার কোনো ছেলেরাই মানে আরও যে 5টা ছেলে আছে ওরা কেউই রাজি না। ঠিক আছে, আমি বললাম, তখন বলছে যে আমি সেই রাগ করে, এটা হচ্ছে বিগত 1 বছর ধরে আমাদের বাড়ি এরকম ঝামেলা, মানে ওই 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 ঠাম্মিদের বাড়ি মানে ওই মহিলাদের বাড়ি এরকম ঝামেলা। না পেরে আজকে উনি রাগ করে বলে খুব সকালে বেরিয়েছে, মানে রাগ করে না পেরে ওরকমভাবে চলে এসছে, যে ওই ব্যাংকের ওখানে বসেছিল। মানে আমার শুনে এত খারাপ লাগছে। ওনার সাথে আমি 20 মিনিট ধরে গল্প করেছি, মানে উনি আমাকে খুলে বলল, আশেপাশে আরও অনেকেই ছিল যে বললো হ্যাঁ সত্যি। তো শুনেই না আমার প্রচণ্ড খারাপ লাগলো। তাই আমি সবাইকে বলবো প্লিজ, যাদের একদম বয়স হয়ে গেছে, তারাও তো মানুষ করেছে না, 6টা ছেলেকে মেয়েকে উনি তো মানুষ করেছে, কাউকে তো ছোটো বড়ো করে দেখেনি। তা ওনার এই বয়সে তোমরা যদি না দেখো বা আমাদের মতো মানুষরা যদি না দেখি, তাহলে ওরা কোথায় যাবে বলো? সেই জন্য আমি বলবো প্লিজ এরকমভাবে দুঃখ দিও না কাউকে। আমার ওনার দেখে এত খারাপ লাগলো, তুমি ভাবতে পারবে না। উনি হেঁটে যেতে পারছে না, ওনার কাপড়টা পর্যন্ত খুলে যাচ্ছে, এতটা অবস্থা খারাপ জানো তো। মানে আমি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে জানো তো, না আমি কী করবো এবার। আমাকে বাড়িও আসতে হবে তাড়াতাড়ি, আমার একটু দরকার ছিল, এর জন্য আমি ওনার সাথে আর বেশিক্ষণ কথা বলতে পারিনি, দিয়ে আমি চলে আসলাম। তো সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা প্লিজ জানিও, এরকম মানুষ খুব খারাপ জানো তো, এরকম মানুষের কপাল খুবই খারাপ হয়। এরা